अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो ভগবতে বাসুদেবায়। আমাদের পঞ্চদশ অধ্যায়, ছোট্ট অধ্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। সব শাস্ত্রের সার আছে, আমরা আগে ক্লাসে বলেছি। আগে এই অধ্যায়ে আমাদের দুটি ক্লাস হয়ে গেছে, আমাদের 15 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছে। 14 নম্বর থেকে একটু আলোচনা করব। আজকে সন্ধ্যা আরতির পর কথামৃত পাঠ হচ্ছিল, একটা সুন্দর জায়গা পেলাম যেখানে ওই ভগবান যে আমাদের ক্ষুধারূপে আছেন, এই জায়গাটা, সেই জায়গাটা পড়ে আলোচনা এগিয়ে যাব। 14 নম্বর শ্লোকে যে আমরা পড়েছিলাম যে অহং বৈশ্বানভূত প্রাণিনাঙ্গ দেহম আশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচামন্যং চতুর্বিধম, যে আমি বৈশ্বানর অগ্নিরূপে, উদরাগ্নি রূপে প্রাণীদের, জীবের দেহে বাস করি এবং 4 রকম অন্ন আমি মানে পরিপাক করি। পচামি অন্নম, পচামি আমি মানে পরিপাক করি, ভগবান বলছি নিজে, যেটা আমরা বৃহদারণ্যক উপনিষদেও পেয়েছিলাম এবং চণ্ডিত সুধারূপেণ সংস্থিতা বলেছি। কথামৃতে আজকে শুনছিলাম মহিমাচরণের সঙ্গে কথা হচ্ছে, মহিমার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আরো অনেকে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা লোককে খাওয়ানো একরকম তারই সেবা করা, কি বলো? তারপর বলছেন সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন, খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া। এখানে দেখতে পাচ্ছি যে নিজে যে খাচ্ছি এবং অন্যকে যে খাওয়াচ্ছি, সব ক্ষেত্রে কিন্তু অগ্নিরূপে অগ্নিতে আহুতি দিচ্ছি, ক্ষুধারূপ অগ্নিতে আহুতি দিচ্ছি। সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন। আর আগে বলেছি, আগের ক্লাসে আমরা ওই পুষ্ণামি চৌষধি সর্বা সোমহুত বা রসাত্মক সোমহুত্তা, সোম অর্থাৎ সমস্ত খাবারের এসেন্স হচ্ছে সোম, সার যদি বলি, আর অগ্নি হচ্ছে ক্ষুধার এসেন্স, মানে ক্ষুধা। এই সোম আর এবং অগ্নি, এই মিলিয়ে জগৎ, খাদ্য খাদক এই নেই সেরকম আর কি। তো খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া। তো কোনো মানুষকে বা কোনো অতিথিকে যখন আমরা ভোজন করাচ্ছি, খাবার দিচ্ছি, তখন সেটা হচ্ছে ভগবানের সেবা করছি, ভগবানের পূজা করছি, তারই সেবা। ওই লোককে খাওয়ানো একরকম তারই সেবা, কি বলো ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণদেব। কিন্তু তারপর একটা পয়েন্ট উনি বলেছেন, যে জন্য এই বিষয়টা আমরা তুলে এনেছি। তিনি বলছেন কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচার আদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সেই জায়গায় 7 হাত মাঠে অপবিত্র হয়। তারপর তার ভাগ্নি হৃদয়রামের বাড়ির ঘটনা আছে, যাচ্ছি না এখানে, দরকার নেই আমাদের আলোচনার। তো নানান রকম ব্যভিচার থেকে শুরু করে অন্যান্য নানা রকম যে মহাপাপ করছে, সেই সমস্ত লোককে খাওয়ানোর কথা নিষেধ করছেন। প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কি করে বুঝবো? আমরা যখন বুঝবো না তখন সবাইকে খাওয়াবো, যদি বুঝতে পারি সেক্ষেত্রে সেই লোকগুলোকে অ্যাভয়েড করবো, আমরা দূরে রাখবো, সরিয়ে রাখবো, খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে ভাবটা, কিন্তু সাধক হিসাবে ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমাদের খুব উপকারী হবে, যে যখন নিজে খাচ্ছি এবং অন্যকে খাওয়াচ্ছি, তখন এই বোধে যদি খাওয়াই যে সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন, অহং বৈশ্বানরভূত প্রাণিনাং দেহমাশ্রিত, তাহলে সেই খাওয়ার মধ্যে ওই আসক্তি থাকবে না, দোষটা কেটে যাবে, খাবারের দোষটা। কারণ ভোগ্যও তিনি, ভোক্তাও তিনি। ওই তার আগে 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 শ্লোকে আমরা পেয়েছি যেটা, পুষ্ণামি চৌষধি সরা সমহুত্তার রসাত্মক। এরপরে 15 নম্বর শ্লোক আমরা আলোচনা করেছি, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মাত্র স্মৃতির জ্ঞান অপহরঞ্চ বেদশ্চ সর্বৈর অহমেব বেদ্য বেদান্তকৃত বেদ বিদেব চাহম। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, সমস্ত জীবের, সমস্ত প্রাণীর, কীট পতঙ্গ, সমস্ত কিছুতেই মানে তিনি তিনি প্রবেশিত আছেন। তৎসৃষ্ট তদেব ভবিষ্যৎ হৃদয় সন্নিবিষ্ট, এই কথাটা আমরা অষ্টাদশ অধ্যায়ে পাবো। হৃদয় সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট যেমন আছে, তেমনি ওখানে আছে সমস্ত জীবের হৃদয়ে বাস করে, হৃদয় অর্জুন তিষ্ঠতি, সমস্ত বিষয় ভ্রাময়ন সর্বভূতানি জানতারণে মায়া, সমস্ত জীবের হৃদয়ে বাস করছেন এবং তিনি সমস্ত বেদের দ্বারা তাকেই জানা যায়, তার থেকে স্মৃতি হয় ইত্যাদি ইত্যাদি, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। কিন্তু তার জন্য ভগবানকে দায়ী করা যায় না, কারণ কোন ব্যক্তির যদি স্মৃতি এবং জ্ঞান যদি ভ্রষ্ট হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির কর্মের জন্য হয়। মানে আমি যদি অসংযত জীবনযাপন করি,
খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যবহার, আসক্তি ইত্যাদি বিভিন্ন কারণেই আমাদের স্মৃতি লোপ হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, জ্ঞানও লোপ হতে পারে। তাই ভগবানের উপস্থিতি হচ্ছে, যেমন টর্চ লাইট আমরা বলেছিলাম আগে, তিনি বা লাইটের উপস্থিতি কেউ ভালো কাজ করতে পারে, খারাপ করতে পারে। তো ভগবানের উপস্থিতিতে হচ্ছেন, তার থেকে তিনি আছেন বলেই স্মৃতি, জ্ঞান এবং ভুলে যাওয়া হচ্ছে, কিন্তু ভগবান নিজে দায়ী নন। ঈশ্বর কর্মফলদাতা, কিন্তু তাদের বৈষম্য নেই, যে যেমন করবে সে তেমন ফল পাবে। তো সেটা আমরা আগে আলোচনা করেছি। এরপর হচ্ছে বেদের, সমস্ত বেদের দ্বারা তাকেই জানা যায়। বিভিন্ন যে দেবতার কথা আছে আমাদের শাস্ত্রে পাই, বিখ্যাত যে সংস্কৃত মন্ত্রটি আছে, আমরা জেনে না জেনে অনেক সময় বলে থাকি, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি অগ্নিং ইয়ং মাতরিস্বানমাহু। এই অগ্নি, যম, মাতরিস্বা থেকে শুরু করে যত দেবতা আছে সবের মধ্যেই সেই সর্বব্যাপী ব্রহ্মের বিভিন্ন রূপ, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, এক সৎকেই, এক পরমেশ্বরকে নানান রূপে বর্ণনা করে। এগুলো আমরা আগের দিন আলোচনা করেছি। আজ যেটা আলোচনা হবে, ভগবান নিজে তার পুরুষোত্তম যে রূপ, যে অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ, সেটা উনি সুন্দর করে আলোচনা করবেন। এই জগৎকে দুটি ভাগে ভাগ করবেন, করে এই জগৎ থেকেও, জগতের মধ্যে থেকেও তিনি যেন আলাদা, সর্বোত্তম, পুরুষোত্তম, সেটা বলবেন। 16 নম্বর শ্লোক। দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ ক্ষর সর্বাণি ভূতানি কূটস্থক্ষর উচ্যতে। বাংলায় বলে খর অক্ষর, স্বর অক্ষর। দুই রকম পুরুষের কথা বলছেন। পুরুষ বলতে চৈতন্য বা উপাধি, এখানে উপাধি অর্থে বলা হয় ব্রহ্ম পুরুষের উপাধি, মানে সেই চৈতন্য সত্তাই সর্বব্যাপী যে পরব্রহ্ম, তিনি উপাধিযুক্ত হয়ে হর হয়েছেন, অক্ষর হয়েছেন। স্বর অক্ষর দুটোই সেই ভগবানই হয়েছেন। এই জীব জগৎ, মায়ার সংসার সবকিছু তিনি হয়েছেন, কিন্তু তার উপাধির জন্য বদলে যাচ্ছে। যদি আমি একটা অভিনয় করি কোনো একটা অন্য রূপে, তাহলে আমি তখন ওই রূপে রাজা হয়ে যাচ্ছি, যখন ভিখারি হচ্ছি তখন ভিখারি হয়ে যাচ্ছি। কিন্তু ভিখারি এবং রাজাটা আমার উপাধি, আমাদের নাম হচ্ছে যে রূপ পাচ্ছি শরীরে, সেটা আমাদের উপাধি। তেমনি একই ঈশ্বর স্বয়ং ভগবান সচ্চিদানন্দ, তিনি খর এবং অক্ষর রূপে আছেন, কিন্তু এই খর এবং অক্ষরের স্বরূপ বলে তিনি তার থেকেও যে উত্তম সেটা বলবেন। তাই এখানে উনি বলছেন, এই জগৎ সংসারে যা কিছু আছে, সৃষ্টির মধ্যে যা কিছু পড়ে, দুটি ভাগে ভাগ করা যাবে। তাদেরকেও পুরুষ বলা হচ্ছে, কারণ ওই পুরুষ, কারণ পুরুষোত্তমেরই মানে ভগবানেরই তো উপাধি, তাই সেই উপাধির জন্য এদেরকেও পুরুষ বলা হচ্ছে, স্বরপুরুষ, অক্ষর পুরুষ। দ্বাবিমৌ পুরুষ লোকে স্বরশ্চাক্ষর এই বছর। এই লোকে মানে জগতে, সংসারে, জগতে দুরকম পুরুষের কথা বলা হচ্ছে। এবার উচ্চতে কি বলা হয়? ক্ষর সর্বাণি ভূতানি, সমস্ত জীব যত যা আছে, যা কিছু হয়েছে, ভূত শব্দের অর্থ শুধু জীব নয়, যা কিছু হয়েছে, ভূত, ভূত ধাতু থেকে এসছে, অর্থাৎ আমরা যাকে জড় পদার্থ বলি সেগুলো পর্যন্ত সবকিছুই হচ্ছে ক্ষর। আর অক্ষর হচ্ছে কি কূটস্থ, অর্থাৎ মায়াতে, কূট মানে মায়া, যা কখনো মানে স্থির থাকে সবসময়তেই, সেই মায়াতে আশ্রয় করে সবকিছু হচ্ছে। এটা দুটো ব্যাখ্যা আছে, আমরা পরে আলোচনা করছি। তো এই যে ক্ষর এবং অক্ষর, সমস্ত জীব, আমরা সপ্তম অধ্যায়ে মনে করছি, আমরা সপ্তম অধ্যায়ে আমরা পড়েছিলাম পরা প্রকৃতি অপরা প্রকৃতি। সেই পরা প্রকৃতি অপরা প্রকৃতি এখানে আর এক ভাবে বলছেন। যেমন সপ্তম অধ্যায়ে পড়েছিলাম না, ভূমি রাপ নলো বায়ু খাং মানে বুদ্ধিরে বাচ অহংকার ইত্যাদি ভিন্ন প্রকৃতির অষ্টধা। এই অষ্ট প্রকৃতির যে বলা হয়েছে, আরো বিস্তার আলোচনা আমরা করেছি সপ্তম অধ্যায়ে, যাচ্ছি না আমরা। এইটাকে খর বলা হচ্ছে, মানে খর শব্দের অর্থ, ক্ষর শব্দের অর্থ অপরা প্রকৃতি, ওই অনুসারে। আবার ত্রয়োদশ অধ্যায়ে আমরা পুরুষ প্রকৃতি পড়েছি, সেই অনুসারে পুরুষকে নয়, প্রকৃতিকে বলা হচ্ছে খর, আর অক্ষর বলা হচ্ছে পুরুষকে। সাংখ্যের দৃষ্টিতে যদি দেখা যায় যে এই প্রকৃতি, মানে প্রকৃতির যে বিকারগুলো দেখেছি আমরা, অহংকার, মন, বুদ্ধি, সব যে পেয়েছি আমরা, পঞ্চভূত প্রভৃতি, সবগুলো হচ্ছে কি প্রকৃতি। এটা হচ্ছে খর। অক্ষর হচ্ছে ওই চৈতন্য সত্তা, জীব। জীবভূতাঙ্গ মহাবাহ এদং ধার্যতে জগৎ, সপ্তম অধ্যায়ে আমরা পেয়েছিলাম। এখন একটু আগে যে বলছিলাম
দুটো ভাগ করা হয়েছে, দুটো মানে একমত নয়, মানে শ্রীধর স্বামী শঙ্করাচার্যকে মেনেও একটু অন্য মত পোষণ করেছেন। আবার মধুসূদন সরস্বতী বা শঙ্করাচার্য অনেকেই একটু ফিলোসফিক্যাল জায়গাটা, তাত্ত্বিক দিক, এটা একটু আলাদা মেনেছেন। কিরকম? মধুসূদন সরস্বতী বলছেন, শ্রীধর স্বামী বলছেন যে খর পুরুষই সর্বভূতে ব্রহ্ম হতে আরম্ভ করে স্থাবর পর্যন্ত শরীর সমূহ। আর একে পুরুষ বলা হচ্ছে যেহেতু অবিবেকী লোকে শরীরকেই পুরুষ বলে। যেমন আমরা বলি না যে মানে শরীরকেই মানে জীব ভাবে, আমি আমি বলতে আমি শরীরকে ভাবি, লোকে প্রসিদ্ধ, অর্থাৎ আমরা সাধারণভাবে বলি, সেই অনুসারে আর কি। দেহ তো পুরুষ হতে পারে না, চৈতন্য হতে পারে না। আমার পরিচয় দিলে কিন্তু আমার ছবি যে এসআইআর হলো, তাতে কি আমার সার্টিফিকেট কি হলো, আমার শরীরের ছবি, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি লেগেছিল আমাদের আধার কার্ড করার সময়, বায়োমেট্রিক যা কিছু লাগে আর কি। এই শরীরকেই পুরুষ বলা হচ্ছে, মানুষ ব্যক্তি বলা হচ্ছে, কিন্তু সাধারণ তত্ত্বের দিক থেকে তো চৈতন্য সত্তা, কিন্তু লোকে অর্থাৎ এই জগতে আমরা এই শরীরকেই পুরুষ ভাবি। সেই কারণে বলা হচ্ছে যেহেতু অবিবেকী লোকে শরীর সমূহে পুরুষত্বে প্রসিদ্ধি আছে, সেই কারণে এই ব্রহ্ম হতে সর্বভূত যা কিছু হয়েছে সৃষ্টিতে সবকে বলা হচ্ছে জড়, অবশ্যই সেগুলোকে বলা হচ্ছে ক্ষর পুরুষ। আর অক্ষর পুরুষ কাকে বলা হচ্ছে? দেহ সমূহ, শ্রীধর স্বামী বলছেন দেহ সমূহ বিনষ্ট হলেও নির্বিকারত্ব হেতু যিনি বিদ্যমান থাকেন তিনি কুটস্থ চেতন ভক্তা। চেতন ভোক্তা, চেতন ভক্তাকে ওই চৈতন্য, যেটা সপ্তম অধ্যায়ে আমরা পেয়েছিলাম, জীবভূতাং মহাবহ ইয়ং ধার্যতে জগৎ, জীব রূপে যে চৈতন্য সত্তা, সেটাকে বলা হচ্ছে। সেই চেতন ভক্তা হচ্ছে অক্ষর পুরুষ, চৈতন্য সত্তা। তাহলে কি সাংখ্যের মত অনুসারে মিলে যায় চৈতন্য কনসাসনেস, প্রত্যেকের মধ্যে আছে ইন্ডিভিজুয়াল যে কনসাসনেস, মানে ব্যক্তি ইউনিট ওয়াইজ যে চৈতন্য সবার মধ্যে যা আছে আলাদা আলাদা করে, সেটাকে বলা হচ্ছে অক্ষর। আর খর বলা হচ্ছে জড় পদার্থ, জড় যা আছে দেহের, মানে আমি দৃশ্য আর কি, দিক দৃশ্যের দিকে দৃশ্য যা কিছু আছে। এটা হচ্ছে খর এবং অক্ষরের বিভাজন, একটি মত। আর একটি মত যেটা বলছে যে না, এই যে চৈতন্য রূপে ব্যক্তি মনে হচ্ছে এটা, এবং যা জড় পদার্থ আছে সবগুলো হচ্ছে খর পুরুষ, সব ইন্ডিভিজুয়াল যে আছে সেটা খর, এবং জড় জীব সবই মানে চৈতন্য এবং জড় সবই খর। কিন্তু এরও বাইরে এই যে সর্বক্ষেত্রেষু, যে আমরা পড়েছিলাম ক্ষেত্রজ্ঞাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, সমস্ত ক্ষেত্রের মধ্যে আছে যে চৈতন্য সর্বব্যাপী, তাকে বলা হচ্ছে, এবং খর এবং অক্ষরের পারে। কিন্তু এই জগতে এইটা হওয়ার জন্য একটা অসাধারণ শক্তি থাকে, সেই শক্তির জন্য সবকিছু হচ্ছে, তার নাম হচ্ছে মায়া। তাহলে ওদের ওই মত অনুসারে তিনটে জিনিস হচ্ছে কি, খর হচ্ছে জীব এবং জগৎ সবটা, অক্ষর হচ্ছে যে মায়ার মানে কুট মানে মায়া বলা আছে, সেই যে মায়ার যে অবলম্বন করে যে হচ্ছে, সেই মায়াকে, সেই প্রকৃতিকেই, তাকেই বলা হচ্ছে অব্যক্তরূপী যে মায়া, তাকেই বলা হচ্ছে অক্ষর পুরুষ। আর ভগবান সচ্চিদানন্দ এসবের পারে, সেটা আমরা পরে দেখতে পাবো। এই প্রসঙ্গে আমরা আগের ক্লাসে একটা উদাহরণ মনে করতে পারি, বুঝতে সুবিধা হবে। যে বিম্ব প্রতিবিম্ব, সূর্য, যেমন আকাশে একটা সূর্য আছে, সেই সূর্যের আলো বিভিন্ন ঘটে জল আছে বা জলাশয় আছে সেখানে পড়ছে, এই সূর্য হচ্ছে বিম্ব, আর এই জলাশয়ে যেগুলো পড়ছে এটা হচ্ছে প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব এবং প্রতিবিম্বকে ঘিরে যা কিছু আছে সবই হচ্ছে খর। আর অক্ষর হচ্ছে কি, এই যে কারণে বিম্ব হচ্ছে, অর্থাৎ মায়া শক্তির জন্য দেখা যাচ্ছে না, কারণ প্রতিবিম্ব না থাকলে বিম্ব বলবে না, শুধু সূর্য বলবে, তখনই তো বিম্ব কথা হবে। যদি প্রতিবিম্ব থাকে, নাহলে কার বিম্ব হবে? ঈশ্বর কেন? মায়ার জন্য ঈশ্বর, মায়া না থাকলে তো ঈশ্বর হবে না। আর ঈশ্বর আছেন, জীব আছেন বলে তো ঈশ্বর, নাহলে কার ঈশ্বর? আবার জীব আছেন বলে ঈশ্বর, নাহলে তিনি কিসের ঈশ্বর, কার ঈশ্বর? তো ঈশ্বর এই কারণে জীবের জন্য, আর জীবও এই কারণে জীব, কারণ ঈশ্বরের জন্য। এই মাঝখানে যে ঘটনাটা ঘটছে সেটা যে মায়ার জন্য।
এই মায়াকে বলা হচ্ছে অক্ষর পুরুষ, অব্যক্ত, যার জন্য সবকিছু হচ্ছে। এই মায়া এবং এই জগৎ সংসার, জড় জীব সবই তারই অতীত হচ্ছেন পুরুষোত্তম। আরেকভাবে বলতে গেলে আমরা যে প্রথমেই আমরা পেয়েছিলাম যে ঊর্ধ্বমূল আমাদের শাকম, প্রথম শ্লোকে যেটা আছে, সে মূল ঊর্ধ্বমূল হচ্ছেন ওই চৈতন্য মায়া মিলিয়ে যে যেখান থেকে সংসার বৃক্ষ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু মায়া সংযুক্ত ব্রহ্মের কথা বলা হচ্ছে, মায়া বিযুক্ত নয়। কালাত্মক পুরুষোত্তম রাম, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, সেখানে সৃষ্টির ব্যাপার নেই। কালাত্মক কালাত্মক পরমেশ্বর রাম, কালাত্মক যখন হচ্ছে তখন হচ্ছে সেটা হচ্ছে রুট, সংসারের মূল, সেখান থেকে সবকিছু তৈরি হচ্ছে। এই যে কালাত্মক কাল, এই যে জৈত মায়া, এই মায়াকে অক্ষর বলা হচ্ছে। তাহলে দুটো মত আমাদের কাছে পরিষ্কার। একটি হচ্ছে এই জীবকে বলা হচ্ছে অক্ষর, আর জড়কে বলা হচ্ছে মানে জগৎ সংসার যা কিছু আছে শরীর পর্যন্ত সব হচ্ছে ক্ষর, অর্থাৎ অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতি সংখ্যের মত অনুসারে। কিন্তু বেদান্তের এই ব্যাখ্যাকারেরা, শঙ্করাচার্য প্রভৃতি, এনারা বলছেন না, কার্য উপাধিযুক্ত ভৌতিক বিনশ্বর সব পদার্থই কার্য উপাধিযুক্ত, সবকিছু যা ক্রিয়েটেড হয়েছে, ম্যানিফেস্টেড হয়েছে, তাই হচ্ছে ক্ষর। আর অক্ষর হচ্ছে কারণ, অর্থাৎ মায়া শক্তি, কারণ উপাধিযুক্ত অবিনশ্বর মায়া শক্তি হচ্ছে অক্ষর পুরুষ। এই হচ্ছে শঙ্করাচার্যের মত, এবং এটা অনেকে ফলো করেন। এটা ফলো করলে কি হয়, আমাদের শাস্ত্রের যে সিদ্ধান্ত আছে এবং অন্যান্য জায়গায় আমরা যা পাচ্ছি উপনিষদে, তার সঙ্গে কিন্তু ম্যাচ হয়, মিলে যায়। তাহলে সমস্যা তৈরি হয়। কেন তৈরি হয়? কিছু টেকনিক্যাল টার্ম যেগুলো আছে তার ব্যাখ্যা করতে অসুবিধা হবে। সেখানে শঙ্করাচার্য বলছেন যে ক্ষরতি ইতি ক্ষর বিনাশী, আর অক্ষর হচ্ছে কি অক্ষর তদ বিপরীত ভগবত মায়া শক্তি। আর সেই মায়া শক্তি কি? স্বরাক্ষস্য পুরুষস্য উৎপত্তি বীজম। এই যা কিছু সৃষ্টি হয়েছে তার উৎপত্তির বীজ হচ্ছে এই ক্ষর, অর্থাৎ ভগবানের মায়া শক্তি ক্ষর নামক এই যে জগৎ সংসার পুরুষ, আর উৎপত্তি বীজ অর্থাৎ মায়া, ওই আবরণ এবং বৃক্ষ শক্তি যে হয়। ভগবান বলছেন আমি দুটোরই পারে অবস্থান করছি। পরের শ্লোকে বলছেন 17 নম্বরে, উত্তম পুরুষস্তন্য পরমাত্মে তুদাহৃত ইয়োলোকত্রমাবিশ্ব বিভর্ত্যব্যা ঈশ্বর। এই উভয় পুরুষ থেকে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা নামে বেদান্ত প্রভৃতি শাস্ত্রে বলা হয়, উদাহৃত বলা হয় পরমাত্মা রূপে উত্তম পুরুষ। উত্তম পুরুষস্তন্য, তু মানে কিন্তু, কিন্তু মানে হচ্ছে এই দুটোর আমার থেকে আলাদা। তিনি কি করছেন? লোকত্রয় আবিশ্ব বিভর্তি অব্যয় ঈশ্বর। এই যে অব্যয় ঈশ্বর পরমেশ্বর, তিনি সবকিছুকে মানে সবকিছুর অস্তিত্বের মূলে আছে। যেমন আমরা আগুন জ্বাললে পরে সেখানে তাওয়া বা কড়াইটা গরম হয় বা হাঁড়িটা গরম হয়, তাতে চাল ডাল দিলে পরে, জল দিলে পরে সেগুলো সিদ্ধ হয়, জল ফোটে, তার মূলে হচ্ছে কি ওই আগুন। যেমন তিনি আগুনের অস্তিত্বের জন্যই কিন্তু এদের গরম উষ্ণতাটা পাচ্ছে, তেমনি ঈশ্বরের অস্তিত্বের জন্যই বাকি সবকিছুর অস্তিত্ব দান করছে কে? এক্সিস্টেন্স কে অফার করছে? ভগবান। আমি 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 আপনি বেঁচে আছি, নিঃশ্বাস করছে তার অস্তিত্বের জন্য, তার জন্য। তিনি না চাইলে থাকার কোনো সম্ভাবনাই নেই। লোকত্রে অবিশ্ব বিভর্তি রক্ষা করে, পালন করে ঈশ্বর, সেই পুরুষোত্তম। এর মানে বোঝা গেল কি, যে ভাষ্যকার লিখছেন এর দ্বারা জড় জগতের স্বাতন্ত্র নিষিদ্ধ হচ্ছে, অর্থাৎ আলাদা করে জড় জগতের কোনো অস্তিত্ব থাকবে না যদি চৈতন্য না থাকে। জাস্ট মডার্ন সায়েন্সের উল্টোটা বলা হচ্ছে, যেন জড় থেকেই সবকিছু হয়েছে, না, চৈতন্য থেকে সবকিছু হয়েছে, এটা বলতে চাইছি। আর তিনি কি এই ক্ষর এবং অক্ষর পুরুষ এর থেকে আলাদা, এদের দোষের দ্বারা কখনো স্পৃষ্ট হন না, মায়া বা এই জীবের পাপ পুণ্যের দ্বারা, সংসারের কোনো কিছুর দ্বারা পুষ্ট হন না। যেটা আমরা একটু আগে বলছিলাম যে তাহলে ভগবান যদি সব মানে হজম করেন বা পরিপাক করেন, তাহলে দোষ ত্রুটি তো তার উপরে বর্তায় না, বর্তায় না, জীবের কর্ম অনুসারে হয় এটা। তিনি নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব। তাহলে ক্ষর এবং অক্ষর এটা একমাত্র হচ্ছে জড়, এবং পুরুষোত্তম হচ্ছে চৈতন্য, অক্ষর হচ্ছে জড়, মানে এই মত অনুসারে। এটা কিন্তু আগে আমরা মনে হয় আগের ক্লাসে বলেছিলাম, আগের অধ্যায়ে, ওই যেখানে ব্রহ্মণী প্রতিষ্ঠা এখানে বলেছিলাম। আর একটা মত আছে, যে মতটা পরম্পরাক্রমে
চলে না। কিন্তু কিছু কিছু ভক্ত মহলে আছে এরকম, কিছু কিছু ভক্তি সম্প্রদায় বলেন যে না, এই দেখো এই অধ্যায়ে বলেছে যে ভগবান হচ্ছে ব্রহ্মের থেকেও উঁচুতে দাঁড়িয়ে আছেন, অক্ষর ব্রহ্মের থেকে উঁচুতে দাঁড়িয়ে আছে। অক্ষর ব্রহ্মের থেকে উঁচুতে বলা হয় কি, মানে ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি, শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, স্বয়ং ভগবানই পরতত্ত্ব, ব্রহ্ম হচ্ছে তার অঙ্গজ্যোতি। কিন্তু এটা করতে গেলে আমাদের শ্রুতি শাস্ত্র, বেদান্তের যে সিদ্ধান্ত, সেটাকে অমান্য করা হয়। সে কারণে এটা ঠিক নয়। যিনি পরম ব্রহ্ম তিনি ভগবান হয়ে আসেন। তাই মানে সগুণ ঈশ্বর এবং নির্গুণ ঈশ্বর একই তত্ত্ব, মায়ার জন্য প্রকাশিত আলাদাভাবে হচ্ছেন বটে, কিন্তু সিদ্ধান্তে দাঁড়াচ্ছে না। সেই থেকে পরব্রহ্ম ভগবানের থেকে নিচু এমন নয়, বা ব্রহ্মর থেকে নিচু ভগবান তাও নয়। যখন যেভাবে যে যে সাজে আসে, শ্রীরামকৃষ্ণের যে উদাহরণ আমরা বলেছিলাম যে ভক্তি হিমে বরফ জমে যায়, সুন্দর উপমা ছিল বরফ এবং জলের, এবং জ্ঞান সূর্য উঠলে পরে সেই জল বরফ গলে গিয়ে জল হয়ে যায়। এখানে আমরা সমাধান পাচ্ছি। সেই একই ভগবান, তিনি নানা রূপ ধরে আসতে পারেন এবং নির্গুণ নিরাকার রূপ হতে পারেন। 18 নম্বরে উনি এটাই বলবেন যে এই যে খর এবং অক্ষর পুরুষ, তার থেকে যিনি পুরুষোত্তম, সেই রূপটা এখানে পরিষ্কার করে বলছেন। 18 নম্বরে বলছেন ইয়াসমাৎ সারম অতীতোহম অক্ষরাদপি চ উত্তমা অদস্মি লোকে বেদেশে প্রথিত পুরুষোত্তম। যেহেতু স্বর মানে খড়ের উদাহরণটা আমরা পেয়েছি ওই মায়া বৃক্ষ, পুরোটা জগৎ সংসার অসত্য, অসত্য নামক মায়ারূপ যে সংসার বৃক্ষ তার অতীত, এবং অক্ষর হতে উত্তম অর্থাৎ মায়া সংসারের যে বীজ, যে অক্ষর পুরুষ হতে আসছে তার থেকেও উত্তম বলে গানে কবিতায় বিভিন্ন জনের কথায় আমরা পাই। লোকে বেদে বেদে মানে বেদে যে চতুর্বেদ আছে, সেই বেদেও এই ভগবানকে পুরুষোত্তম বলা হয়েছে, উত্তম পুরুষ, পুরুষোত্তম। সুন্দর। আমি একটু আগে যে বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে কেন সমস্যাটা তৈরি হয়, সেই পরব্রহ্মকে ছোট এবং ভগবানকে বড় করলে সমস্যা তৈরি হবে কেন, এবং এই অক্ষরের অর্থটা যদি সেই অক্ষর শব্দের অর্থ আমরা নির্গুণ নির্বিশেষ ব্রহ্ম পাই, আমরা সেখানে আমরা বৃহদারণ্যকে পাই, সেখানে অক্ষর ব্রহ্ম বলতে সেখানে কিন্তু পরম সত্যকে, পরম তত্ত্বকে বলা হয়েছে। এখানে অক্ষরের অর্থ কিন্তু পরম তত্ত্বকে বলা হয়নি, পরম তত্ত্ব পুরুষোত্তম ভগবানকে বলা হচ্ছে। সর্গুণ হতে পারে, নির্গুণ হতে পারে, কিন্তু ছান্দ বৃহদারণ্যক উপনিষদ ওখানে আমরা পাচ্ছি অক্ষর ব্রহ্ম একটা চ্যাপ্টারই আছে, অধ্যায় আছে, যে এখানে কিন্তু টেকনিক্যাল টার্ম এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। শাস্ত্র পড়ার সময় পরম্পরা অনুসারে পড়তে হয় এবং কনটেক্সট অনুসারে পড়তে হয়, মানে প্রকরণ অনুসারে কোন প্রসঙ্গে কোন শব্দের প্রয়োগ হচ্ছে এটা খুব জানা প্রয়োজন। আমরা গীতার ক্লাস অনেকবার বলেছি এই কথাটা। সমস্যাটা কোথায় হয় সেটা দুটো উদাহরণ, দুটো উপনিষদ থেকে আমরা তুলব। মুন্ডক উপনিষদ আছে একটি শ্লোক, দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয় ভাগে আর কি, প্রথম অধ্যায়ে, দিব্য হিয়ামূর্ত পুরুষ অক্ষরাৎ পরত বর। বলছেন কি, দিব্য অমূর্ত পুরুষ ব্রহ্ম, সর্বশ্রেষ্ঠ যে তত্ত্ব, শ্রেষ্ঠ তত্ত্ব বা হাইস্ট তত্ত্ব বা সর্বোত্তম তত্ত্ব, সেটা কি না, দিব্য অমূর্ত পুরুষ সচ্চিদানন্দ, অক্ষরাৎ পরত বর। এখানে হচ্ছে অক্ষর থেকেও শ্রেষ্ঠ। এখানে বুঝতে পারছে তাহলে অক্ষর শব্দের অর্থ এখানে কিন্তু বদলে গেল, যেটা বৃহদারণ্যকে অক্ষর বলতে পরম সত্যকে বলা হয়েছে, এখানে কিন্তু অক্ষরাৎ পরতে পারো। এখানে অক্ষর বলতে এখানে খর হইতে পর যে অক্ষর, তা হইতেও পর অমূর্ত দিব্য পুরুষ ব্রহ্ম, এ অনুবাদ করা হয়েছে। অর্থাৎ অক্ষরের থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ এখানে কিন্তু ওই চৈতন্য সত্তার মানে মায়াকে বলা হচ্ছে না। এটা আরো পরিষ্কার ভাবে কঠোপনিষদে একটা শ্লোক আছে খুব সুন্দর, মহত পরম অব্যক্তং অব্যক্তা পুরুষ পর পুরুষাৎ না পরং কিঞ্চিত সাকাশটাসা পরাগতি, কঠোপনিষদ আছে। কি বলছেন যে মহত পরম অব্যক্তম, মানে মহতের থেকেও, মহৎ মানে আমরা দেখেছি হিরণ্যগর্ভ সৃষ্টিতত্ত্বের সময়, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অব্যক্ত অর্থাৎ মায়া, জগৎ সংসার যার থেকে আসছে, কারণ, কারণ ব্রহ্মের যে কারণ, যে কারণে কারণ ব্রহ্ম কারণ, অর্থাৎ মায়া সংযুক্ত ব্রহ্ম, অর্থাৎ ঈশ্বরের যে মায়া আছে, এই অব্যক্তা পুরুষ বড়, এই মায়ার থেকে হচ্ছে পুরুষ অর্থাৎ ব্রহ্ম পর শ্রেষ্ঠ সচ্চিদানন্দ। পুরুষ হাত না পরং কিঞ্চিত সাকাষ্ঠা পরাগত, এই পুরুষের থেকে আর পর কিছু নেই, শ্রেষ্ঠ কিছু নেই, সাকাষ্ঠা পরাগত, তিনি শেষ সীমা এবং তিনি হচ্ছেন পরম গতি। এখানে আমরা কিন্তু
এর অর্থ কিন্তু আমরা পেলাম না যে অক্ষর হচ্ছে নিচু, ব্রহ্ম হচ্ছে নিচুর লেভেলের জিনিস, ভগবানের অঙ্গজ্যোতি, আর ভগবান হচ্ছে উঁচু। এই উঁচু নিচুর ব্যাপার নেই। তিনি মায়া সংযুক্ত সগুণ হয়ে আসছেন, 4 হাত পা বিশিষ্ট হয়ে আসছেন, অবতার রূপেও আসছেন, জীব জগৎ পরিচালনা করছেন। তিনি সেই অক্ষর পুরুষই, আবার তিনি আবার ভগবান একই একই সঙ্গে হচ্ছেন। সেই কারণে কোনো সমস্যা নেই এই ব্যাপারটাই। কিন্তু ওই আমাদের একটু মন উদার করে আমাদের শাস্ত্র বোঝার চেষ্টা করতে হবে, প্রসঙ্গ অনুসারে, কনটেক্সট অনুসারে, প্রকরণ অনুযায়ী। আরেকটি শ্লোক আমরা পাই এখানে, খুব সুন্দর বলেছেন ছান্দোক্য উপনিষদে। দুটো উপনিষদ বললাম, আর একটাও বলি। বলছেন যে এবং এব এষ সম্প্রসাদ অস্মাৎ শরীরাৎ সমুত্থায় পরং জ্যোতি উপসম্পদ্য শ্রেণ রূপেণ অভিনিষ্পদ্যতে স উত্তম পুরুষ। তিনি পুরুষোত্তম, তিনি উত্তম পুরুষ। কে? বর্ণনা আছে, তারপর আমি তো মাঝ থেকে তুলে এনেছি, মানে ছন্দোক্য উপনিষদের 8ম অধ্যায়ে, যে জীব যখন এই অসমাজ শরীরাৎ, এই যে শরীর থেকে, শরীর বলতে এখানে বলছেন স্থূল সূক্ষ্ম কারণ 3 শরীরের থেকে বেরিয়ে গিয়ে, মানে আত্ম অভিমান ত্যাগ করে, সমুত্থায় পরিত্যাগ পূর্বক ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হয়ে স্বস্বরূপ সম্পন্ন হয়, স্বেন রূপেণ অভিসম্পদ্যতে স উত্তম পুরুষ। অর্থাৎ এই পুরুষোত্তম বা ভগবান আমাদের প্রত্যেকের মধ্যেই আছেন। এই সূক্ষ্ম স্থূল শরীর, যে কারণ শরীর, অর্থাৎ এই প্রতিবিম্ব যে চৈতন্য, আমরা প্রতিবিম্বকে আমি করছি, সেই প্রতিবিম্ব থেকে যদি বিম্বে যায় এবং বিম্বও যদি চলে যায়, তখন সূর্যের সঙ্গে আমাদের একাকিত্ব হবে। অথবা অবচ্ছেদবাদ যে উদাহরণ দেওয়া ছিল আমাদের আগের ক্লাসে, যে একটা বড় ঘর আর আকাশ আছে, ফাঁকা মাঠ বা জায়গা, সেখানে একটা চারদিকে পাঁচিল তুলে একটা ঘর হয়, তখন আমরা ঘরের আকাশ বলি। একটা উদাহরণ দেয় ঘটাকাশ পটাকাশ, তেমনি ঘরাকাশ, হাউস আকাশ, মানে ঘরের মধ্যে একটা একটা জায়গা পেলাম, জায়গা আর কি। আকাশ বলতে জায়গা, আবার বাইরে একটা জায়গা পাচ্ছি, যে ঠাকুর ঘর আকাশ, ডাইনে ঘল আকাশ, এরকম আলাদা আলাদা পেয়ে যাচ্ছি, কিন্তু আলাদা নয়। তো এই যে বিভাজন হচ্ছে, অবচ্ছেদ তৈরি হচ্ছে, লিমিট লিমিট করে দিচ্ছে যে উপাধিগুলোর দ্বারা, সেটা ভেঙে দিলেই পুরুষোত্তমের রূপ প্রকাশ পাবে। তাই সবার মধ্যেই আমাদের সেই পুরুষোত্তমের যোগ আছে, শুধু নয়, আমাদের স্বরূপ বলতে গেলে পুরুষোত্তমের স্বরূপ হবে। যে অধ্যায় শুধু আমরা বলেছিলাম, 13শ অধ্যায় থেকে চলবে পুরুষোত্তম, মানে তত্ত্বমসি শব্দের অর্থ, অর্থাৎ জীব ব্রহ্মের ঐক্য, এখানেও আমরা সেটা পেয়ে যাচ্ছি সেই তত্ত্ব হিসাবে, ভগবানের তত্ত্ব, যেটা আমরা উপনিষদ থেকে আমরা পুরুষোত্তম শব্দের অর্থ ব্যাখ্যা করলাম, আলোচনা করলাম। তো বলছেন কি, ইয়াস্মাৎ সারমতি তোহম অক্ষাদ উত্তম অতস্মি লোকে বেদেচা রচিত পুরুষোত্তম। এবার তার পুরুষোত্তম তত্ত্ব ঘোষণা করলেন, তারপরে সেই একই কথায় আবার পুনরাবৃত্তি করছেন, যেটা 5ম অধ্যায় 14দশ অধ্যায়ে বলছেন, মাঞ্চ বিচারণ ভক্তি জীবনে সেবতে সগুণান সমুত্তৃপ্তায় ব্রহ্মভূয়ায় কল্পতে। ভগবানকে ভজনা করেও কেউ ত্রিগুণাতীত হয়ে আত্মস্বরূপে বিলীন হতে পারে, ভগবতে বিলীন হতে পারে, সেটা যেমন বলেছেন। সেই কথাটা আবার পুরুষোত্তম তত্ত্ব ভালো করে বর্ণনা করলেন। এটা ফাইনাল বলতে গেলে একদম গীতার মূল তত্ত্ব এই অধ্যায় আলোচনা শেষ হচ্ছে। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়, দুটো অধ্যায় পাবো, সেটা ওই সত্যগুণ বাড়াবার জন্য শ্রদ্ধাত্ম বিভাগযোগ, দৈবাসন সম্পদ বিভাগযোগ পাবো। আর অষ্টাদশ অধ্যায় অর্থাৎ 18 চ্যাপ্টারটা একরকম গোটা গীতারে যেন সার, আরো কিছু তত্ত্ব আছে সামান্য এদিক ওদিক, কিন্তু মূল তত্ত্ব এখানে বলা শেষ হয়ে যাচ্ছে। এবং এই অধ্যায়টাকেই সর্বশ্রেষ্ঠ অধ্যায় বলা হয়, সার অধ্যায় বলা হয়। 19 নম্বর শ্লোকে বলছেন, যেটা ইয়ো মাম এবং অসম্মোড়, এবং মানে এই যে রূপ বর্ণনা, পুরুষোত্তম রূপ, এটা জেনে জানাতে পুরুষোত্তম সর্ববিদ, তিনি সর্বজ্ঞ হন। যেটা আমরা আলোচনা অলরেডি করেছি, যে আত্মজ্ঞান লাভ হলে এই ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হয়, যেটা ছন্দোক্য উপনিষদে বলছেন, যে অস্মাৎ শরীরাৎ সমুত্থায় পরম জ্যোতি উপসম্পদ্য সেন রূপেণ অভিনিষ্পদ্যতে সা উত্তম পুরুষ। এই উত্তম পুরুষ হয় মানে একাকিত্ব বোধ করে, সর্বজ্ঞ হয়, মানে ব্রহ্মবিদ হয়, সর্ববিদ হোক। কিভাবে হবে না, সর্ব হবে না ভজনা, ভগবানকে ভজনা করা, যে কথাটা আগে বলেছেন, মাঞ্চ ব্যভিচারণ ভক্তি জগনে সেবাতে, সেই কথাটাই। এটা বলার পরে এই অধ্যায় শেষ করছেন ভগবান এই বলে, যে এই যা বললাম আমি, এটা শাস্ত্রের সার। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তং মায়ানগ এতদ বুদ্ধা বুদ্ধিমান সৎ কৃতকৃত্যশ্চ ভারত। 20 নম্বর শ্লোক। ইতি গুহ্যতমম শাস্ত্রম, এটাকে শাস্ত্র বলা হয়েছে।
আলাদা করে বলছেন যে মানে অনেকে বলে যে এই অধ্যায়টি বা এটা, কিন্তু তা না। শাস্ত্রকার ভাষ্যকাররা বলছেন যে এটা গীতা শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্রের সার গীতা, গীতা শাস্ত্রের সার হচ্ছে পঞ্চদশ অধ্যায়। শঙ্করাচার্য এই কথাটা বলছেন খুব সুন্দর, মূল ভাষ্যটা খুব সুন্দর। উনি বলছেন সর্বহি গীতা শাস্ত্রার্থ অস্মিন অধ্যায়ে সমাসেন উক্ত ন কেবলং সর্বোচ্চ বেদার্থ ইহ পরিসমাপ্ত ইয়স্তং বেদ স বেদবিদ বেদস্য সর্বৈরহমে বেদ ইতি চক্তম। বলছেন কি যে সমস্ত গীতা শাস্ত্রের সার এই অধ্যায়, অস্মিন অধ্যায়ে সমাসেন উক্ত, সংক্ষেপে বলা হয়েছে সমাসেন উক্ত, ন কেবলং সর্বোচ্চ বেদার্থ, শুধু মানে সমস্ত শুধু বেদার কথা নয়, সমস্ত শাস্ত্রের সার ইহ পরিসমাপ্ত, এখানে শেষ হলো। কেন? যুক্তি দিয়ে শঙ্করাচার্য বলছেন যস্তং বেদস বেদবিদ। প্রথম আমরা যে শ্লোকে পেয়েছিলাম ঊর্ধ্বমূলম অধঃশাখম মৎসত্যং প্রারব্ধম ছন্দাংশি ইয়স্য পর্ণে যস্তং বেদস বেদবিদ। যস্তং বেদস বেদবিদ মানে সংসারের সমস্ত রূপ তিনি বলে দিলেন প্রথম দিকে একদম, যে যেভাবে সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম সগুণ সাকার বা কারণ হয়ে জগৎ মূল হলেন, যে মূল থেকে জগৎ সৃষ্টি হচ্ছেন, অদর্শ মূলানুসন্ধানী কর্মানুবন্ধী মনুষ্য লোকে ছড়িয়ে গেছে এই জগৎ সংসারে, কিভাবে মায়াতে বদ্ধ হয়ে আছে, এবার অসঙ্গ শাস্ত্রের দ্বারা বৈরাগ্যের দ্বারা কিভাবে ভগবত পদ অনুসরণ করতে হবে সেটা বললেন। তারপরেই ভগবানের দুটো বিভূতির দুটো অ্যাসপেক্ট বললেন, একটা জীব রূপে আর একটা জগৎ রূপে। সেখানে জন্মান্তর কি হয়, তারপরে আমরা ওই গামা বিশ্ব চবুদানি ধারে এখানে বিভূতি, ভগবানের যে বিভূতি যেটা দশম অধ্যায়ে পেয়েছি, আরো পেয়েছি, নবম অধ্যায়ে পেয়েছি, ছুটি ছিটি পেয়েছি, সবচেয়ে বেশি দশম অধ্যায়ে পেয়েছি, সপ্তম অধ্যায়ে পেয়েছি ভগবানের বিভূতি, এবং জীবের যে তত্ত্ব অষ্টম অধ্যায়ে পেয়েছি, জীবের জন্মান্তরের বিষয়গুলো আমরা কিভাবে হয় সেটাও আমরা জন্ম থেকে জন্মান্তরে যাই, উৎক্রামন্তং স্থিতং বা বিভুঞ্জনং বা রান্বিতম আমরা দেখেছি। এই সব আলোচনার সার এখানে বলছেন। শুধু তাই নয়, আজকের যে ক্লাসে আমরা আলোচনা করলাম যে পুরুষোত্তম তত্ত্ব স্বর আলাদা করে জিষ্ট আকারে বলে তিনি যে পুরুষোত্তম ভগবান, এইভাবে ভগবানকে জেনে ভজনা করলে তিনি সর্ববিদ হবেন, আত্মজ্ঞান লাভ করবেন, সে কথাও এখানে বললেন। এবং সমস্ত গীতা বেদ শাস্ত্রে, মানে বেদ মানে আমাদের ভাবনা অনুসারে, আমাদের অনুসারে, তত্ত্ব অনুসারে আমাদের শাস্ত্রের সার বলতে গেলে বেদকেই ধরা হয়। সেই বেদেরও সমস্ত কিছু সার যে ভগবান স্বয়ং, সেই ভগবানের তত্ত্ব এখানে আলোচনা হয়েছে। তাই বলছেন বেদেশ্চ সর্বৈ রাহমই বেদ্য, এটাও এখানে বলা হয়ে গেল, সেই কথাটা এখানে বলছেন। মানে অবশ্যই এটাও ঠিক, ভগবান শঙ্করাচার্য নিজেই বলছেন যে যদিও সমস্ত গীতাকে শাস্ত্র বলা, তথাপি প্রসঙ্গ হেতু অধ্যায়কে স্তুতির জন্য বিশেষভাবে শাস্ত্র বলা হয়েছে। স্তুত্যার্থম মানে স্তুতি করার, প্রশংসা করার জন্য সমস্ত বেদার্থ নিহিত আছে। এরপরে যে বলছেন এতদ বুদ্ধা বুদ্ধিমান সাত কৃতকৃত্যশ্চ ভারত। শাস্ত্র কেন বলা হলো, বুদ্ধিমান কেন? এখন বুদ্ধি তো আমরা সবাই তো বুদ্ধিমান কম বেশি। বুদ্ধিকে সব বুদ্ধির প্রশংসা করা হচ্ছে না। এখানে টিকাকার অনেক সময় ব্যাখ্যা করেন যে বিষয় বুদ্ধি নয়, ব্রহ্ম বুদ্ধি, অর্থাৎ ভগবানকে জানার, আত্মজ্ঞানের জন্য যে বুদ্ধি, বিষয় বুদ্ধি নয়, ঈশ্বর বুদ্ধি বা ব্রহ্ম বুদ্ধি, এই বুদ্ধির কথা এখানে বলা হচ্ছে বুদ্ধিমান। কারণ ব্রহ্ম বা ঈশ্বরকে জানলে, তিনি জ্ঞাত হলেই সমস্ত জ্ঞাত হয়, আর কিছু জানার অবশিষ্ট থাকে না, বাকি থাকে না। নাথিং উইল লেফট ইফ ইউ নো দ্য গড। ভগবানকে যদি জানি আমরা বা আওয়ারসেলফস, মানে নিজেদেরকে জানলে আমাদের জানার কিছু বাকি থাকবে না। যিনি ব্রহ্মজ্ঞ তিনি সর্বজ্ঞ হন। এই মুন্ডকোপনিষদে আছে, ঋষির কাছে গিয়ে বলছেন না যে কস্মিন্ন ভগ বিজ্ঞাতে সর্ববেদং বিজ্ঞাতং ভবতি ইতি, যে এমন কেসে যেন সবকিছু জানা যায়। সেখানে এই সর্বজ্ঞানের, ব্রহ্মজ্ঞানের সর্বজ্ঞান, এই কথাটা বলা আছে, উত্তর দেওয়া আছে। সেখানে বুদ্ধিমান বলতে তাকেই বুদ্ধিমান আছে যিনি বিষয় বুদ্ধি নয়, ভগবত বুদ্ধি, ভগবতমুখী যার বুদ্ধি, এই বিষয় বুদ্ধি নয়, এই বুদ্ধিমান। সবুদ্ধিমান মানুষের সুযুক্ত কর্ম আমরা পেয়েছি, বুদ্ধিমান কথাটা আমরা থার্ড চ্যাপ্টারে পেয়েছি, তৃতীয় অধ্যায়ে। এতে বুদ্ধা মানে এই পুরুষোত্তম বুদ্ধিমান স্যার কৃতকৃত্যশ্চ ভারত। খুব সুন্দর একটা শব্দ হচ্ছে কৃতকৃত্য। কৃত্য মানে হচ্ছে যা কর্তব্য, আমার যা করা উচিত, এই জীবনে আমাদের কি কর্তব্য আছে। কৃতকৃত্য আমরা এমনি সাধারণভাবে অনেক সময় বলি কৃতকৃত্য হয়ে গেছি, আমরা সাকসেসফুল, স্যাটিসফাইড হয়ে গেছি। কৃত্য মানে যা কর্তব্য, কৃত্য মানে যা করা হয়ে গেছে, মানে কৃতকৃত্য মানে আমার যে কর্তব্য তা করা হয়ে গেছে, মানে যা করার কোনো কর্তব্য আগে থাকছে না। ঈশ্বর লাভ না হওয়া পর্যন্ত কারো কর্তব্য শেষ হবে না, আত্মজ্ঞান লাভ না হওয়া পর্যন্ত কারো কর্তব্য শেষ হবে না।
ব্রহ্ম দর্শন হলেই বা আত্মজ্ঞান হলেই তখনই আমাদের সমস্ত কর্তব্য শেষ হচ্ছে, তারাই কিন্তু আমাদের কাজ আমাদের পিছন ছাড়বে না। গীতায় আছে, আমরা পড়েছি 3rd চ্যাপ্টারে, ইয়াস্তাত্মরতিরেবসাৎ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। তার কোনো কার্য করা উচিত বা কর্তব্য থাকছে না। সে যখন আত্মরতি হয়, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করে, তখন আর তার কোনো কারণ না কশ্চিৎ অর্থ ব্যাপারশ্রয় এরকম শব্দ আমরা পেয়েছি। তার জগতের সঙ্গে তার কোনো স্বার্থের সম্বন্ধ থাকে না, অর্থ মানে স্বার্থ আর কি, স্বার্থ সম্বন্ধ থাকে না। শ্রীরামকৃষ্ণ উদাহরণ আছে খুব সুন্দর। যখন মায়েদের গর্ভে বাচ্চা আসে, তখন শাশুড়ি একটু করে কাজ কমিয়ে দেয়। যখন আর এটা ম্যাচুরিটিতে বাড়তে থাকে, ম্যাচুরিটি যখন আর হতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, তখন আরো কাজ আস্তে আস্তে কমাতে থাকে, শেষের দিকে আর কাজ করতে দেয় না। তারপর যখন সন্তান হয়, তখন সন্তানটিকে নিয়েই তার সেবা যত্নেই মা ব্যস্ত থাকেন, তখন শাশুড়ি কাজ বন্ধ করে দেয়। একটা উদাহরণ দিয়েছি শ্রীরামকৃষ্ণদেব। ঠিক তেমনি ভগবান লাভের জন্য, আত্মজ্ঞান লাভের জন্যই আমাদের এত প্রচেষ্টা। সেটা হয়ে গেলে আর এত কাজের দরকার হবে না। বিদ্যাসাগর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, ও বরুণ রাজার ঘরে কত খবর সম্পত্তি আছে বরুণ রাজা জানে না, তো বলছেন যে সোনা চাপা আছে। বিদ্যাসাগরের কত গুণ, বিদ্যার দিক থেকে বটে, দয়ার দিক থেকে, মানে হৃদয় এবং মস্তিষ্ক দুটির দারুণ বিকাশ হয়েছেন। বাঙালির আইকন বলা যায় বিদ্যাসাগরকে। সে বিদ্যাসাগর সম্বন্ধে বলছেন যে তিনি প্রবলেম কি হচ্ছে, ওনার ক্ষেত্রে মানে অনেক গুণ থাকা সত্ত্বেও ওই কোনো ব্যক্তি আলোচনা করেন, পার্শ্বদের শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের কেউ কারো কথা পড়েছিলাম বলে মনে হচ্ছে, যে উনি আসলে সমস্যা যেটা হয়েছে, গুরুকরণ হয়নি, অর্থাৎ গুরু পাননি বলে ঠিক ঠিক পথ দেখতে পাননি। কিন্তু তার হৃদয় এবং বুদ্ধি অসাধারণ। তাকে বলছেন যে সে আত্মজ্ঞান না হওয়ার জন্য এই মানে যদি জানতো বা বুঝতো, তাহলে কাজটা কমে যেত। এখন আমরা আলাদা আলাদা বিচার করে বলতে পারি যে তাহলে তো সমাজের অনেক ক্ষতি হতো, লস হতো, কাজকর্ম তো হতো না। আমাদের দৃষ্টিতে হয়তো ঠিকই, কিন্তু আমরা যদি খুব আলটিমেট তত্ত্বের দিকে তাকাই, কার কাজ কিসের কাজ, সেই দিক থেকে খুব সাবধানে গ্রহণ করতে হবে কথাটা, যে সংশোধন কার, কিসের সংশোধন করব। স্বামীজির একটা লেকচার আছে, খুব সুন্দর ছোট্ট লেকচার। সেই লেকচার এক জায়গায় বলছেন যে আমাদের, ইংরেজিতে আছে, বলছেন যে আমরা আমাদের ভাষায় একটা কথা আছে যে বিশ্বকর্মা কি শেখাতে হবে, উনি বিদেশে বলছেন, যে আমাদের দেশে একটা উদাহরণ আছে এরকম, যে বিশ্বকর্মাকে শেখাতে হবে কিভাবে সৃষ্টি করতে হয়, কিন্তু ভগবানকে সাহায্য করা আমাদের মানে মূর্খতার পরিচয়। ভগবান মানে জগৎকে, আমরা যখন জগৎকে সংশোধনের কথা বলি, তখন আমরা এই ভুল করে বসি, এই ভগবান জগৎ ভালো সৃষ্টি করতে পারেননি, আমি বা আপনি গিয়ে তাকে এক কোদাল মাটি দিয়ে বা দু চারটে গ্র্যান্ড বা ভাতা দিয়ে সাহায্য না করলে তাকে সেবা করা হবে না। স্বামীজি বলছেন, সবাইকে ব্রহ্ম দৃষ্টিতে দেখে, ঈশ্বর দৃষ্টিতে দেখে তার সেবা করো। একটা কুকুরকে যখন রুটি দিচ্ছ, তখন কুকুরকে ব্রহ্ম দৃষ্টিতে দেখো। সাহায্য নয়, সাহায্য কথাটা মন থেকে মুছে দাও, সেবা করো, করে ধন্য হও, তার কৃপাতেই তোমার অস্তিত্ব। সাহায্য তাকে করা যাবে না, পূজা করো, ধন্য হও। আমার বা আপনার কারোর উপরে এই জগৎটা নির্ভর করছে না। দ্য ওয়ার্ল্ড ইজ পারফেক্ট ইন ইটসেলফ। ব্রহ্ম বা জগৎ এইরকমই থাকবে। এটা একটা ব্যায়ামশালা, নিজেকে সংশোধন করে উন্নত করতে পারো। এদিক থেকে আত্মজ্ঞান লাভ বা ঈশ্বর লাভ হলেই কিন্তু কৃতকৃত্য যে ব্যাপারটা, সেটা কিন্তু হবে। সে কথাটাই বলছেন, এটা বুদ্ধা বুদ্ধিমান সাত কৃতকৃত্যশ্চ ভারত। এই হচ্ছে আমাদের পুরুষোত্তম যোগের মানে শেষ শ্লোক, ৫ম অধ্যায়ের ইতি গুহ্যতম শাস্ত্রম বলে শেষ করলেন ভগবান। আমরা এই অধ্যায়ে মোটামুটি 20টা শ্লোক, কিন্তু এটা বলা হয় সার, সেইখানে এই অধ্যায়টা অনেকে মুখস্থ রাখে, মুখস্থ করলে ভালো। আগে আমরা বলেছি, আলোচনা করেছি যে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় এবং কিছু কিছু পরিবারেও প্রতিদিন প্রধান আহারের সময়, মানে লাঞ্চ এবং ডিনার যদি বলি, তখন দুপুরে খাওয়ার সময়, রাত্রে খাওয়ার সময় এই দুবার করে এই ব্রহ্মার্পণ মন্ত্রের আগে এই গোটা অধ্যায়টা অনেকে বারবার, মানে একবার করে আর কি পাঠ করে বা চ্যান্টিং করে, ইংরেজিতে বলতে গেলে আবৃত্তি করে, ঊর্ধ্বমাল আমাদের সকম। এখানে সমস্ত তত্ত্ব খুব সংক্ষেপে ভগবান বলে দিয়েছেন। এই থাক আজকে, নাকি পরের দিন আমরা শুরু করব নতুন তত্ত্ব। কারণ পরে আমরা দেখব যে শেষ হচ্ছে না, তার কারণ সেদিনে জেনে যাব যে এখানে শেষ হতে পারতো, পরে শেষ হলো না কেন।
সত্যগুণ বাড়াবার ব্যাপার আছে, মানে সত্য রজতম 3 গুণ আছে। তো যেটা আগে আমরা বলেছিলাম চতুর্দশ অধ্যায়ে, যে এই আলোচনা শেষ হচ্ছে না, আরো যাবে। সপ্তদশ অধ্যায় অর্থাৎ 17 নম্বর শ্লোক অধ্যায় আছে পুরুষোত্তম এর কথা, গুণের কথা। আর ইনডাইরেক্টলি ষোড়শ অধ্যায় আছে। আজ এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ মহারাজ। আমরা মহারাজের অত্যন্ত মানে সুন্দর এবং মানে গাম্ভীর্য ভাবপূর্ণ একটা লেকচার শুনলাম। তো এখন আমরা লেকচার নয়, ক্লাস করব। লেকচারই বলা যায় মহারাজ, এত সুন্দর বললেন আপনি। তো আমরা এখন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের ক্লাস প্রসঙ্গভূত বা মানে পূর্ববর্তী ক্লাসের প্রসঙ্গভূত, তাহলে আমরা এখন মহারাজের সামনে সেগুলো একে একে রাখতে পারি। অনুগ্রহ করে প্রশ্নগুলি করবেন। প্রণাম মহারাজ। বলো মহারাজ, আমার বিশেষ কোনো জিজ্ঞাসা নেই, তবে ওই একটু বলা ছিল, সেটা হচ্ছে যে আমরা এই পঞ্চদশ অধ্যায় জুড়ে যে পুরুষোত্তম যোগ করলাম, তো এখানে মহারাজ আমরা তো এই সমগ্র গীতার সার দেখতে পাচ্ছি আলোচনা শুনে, যা বুঝলাম আর কি। তো তাহলে গীতার মূল লক্ষ্যই তো হচ্ছে আমাদের মোক্ষ বা কৈবল্য, মুক্তি। তো মুক্তি পাওয়ার জন্য যে 4টি রাস্তা আছে, মার্গ আছে, জ্ঞান, কর্ম, যোগ এবং ভক্তি, তো সেই সব মার্গগুলো কি এই পঞ্চদশ অধ্যায়ের মধ্যে আছে? হ্যাঁ, খুঁজলে পাওয়া যাবে তবে প্রধানত জ্ঞান এবং ভক্তিকেই বড় করে দেখা হয়েছে। কিন্তু একটা প্র্যাকটিক্যাল যদি দেখা যায়, দেখবে যে মানে জ্ঞান করতে গেলে কর্ম চলে আসছে, ভক্তি করতে গেলে কর্ম চলে আসছে। কারণ পড়তে হচ্ছে, তো কাজ করতে হচ্ছে। তো ভগবান ভক্তি করবো মানে ফুল বেলপাতা দিয়ে পূজা করব, তার গান গাইবো, এই করবো, অ্যাক্টিভিটি এগুলো। বা বাঁচতে তো হবে, খেতে হবে, তো অন্য রূপে ভগবানকে দেওয়াটা, সব অ্যাক্টিভিটি চলতে থাকবে। সে জ্ঞানের ক্ষেত্রে চলবে, কর্মের ক্ষেত্রে চলবে, তার মতো করে নেবে। কর্ম থাকছেই এবং ধ্যান অটোমেটিক হয়ে যাচ্ছে। কারণ ভগবানের মন না দিলে বা আত্মস্বরূপের চিন্তা, গভীর ধ্যানের প্রয়োজন। অর্থাৎ কনসেন্ট্রেশন ছাড়া জাগতিক জ্ঞানও হবে না, আধ্যাত্মিক জ্ঞানও হবে না। সেক্ষেত্রে যোগ অর্থাৎ মনের যে স্থিরতা, একাগ্রতা, যেটা যোগের মূল, সেটা হবে। তো 4টে পদ বলা হয় বটে, মেজর, অনন্ত পথ, অনন্ত মত। কত পথে কত ভাবে যাওয়া যায় ভগবানের কাছে, যাওয়ার ঠিক নেই। অনন্ত পথ, অনন্ত মত, ভগবানের ম্যানিফেস্টেশন অনন্ত, যার কাছে যেভাবে ধরা দেয়। সেখানে ভগবান এক তত্ত্ব হলেও তার প্রকাশ বিভিন্ন রকম। যেখানে তো লড়াইটা লাগে বিভিন্ন ধর্মের সঙ্গে, বিভিন্ন মতের সঙ্গে, যে আমাকে এই রূপেই দেখা দিয়েছে, ভগবান এইরকম হবে, অন্যরকম হবে না। হাতি দর্শনের গল্প আছে অন্ধের, যে যে পাড়া দেখেছে সে বলে ভগবান আমার হাতি থামের মতো, আর যে কান হাত দিয়ে সে বলে হাতি হচ্ছে কুলোর মতো। সম্পূর্ণ দর্শন বা সম্পূর্ণ অভিজ্ঞতা সবার পক্ষে বলা সম্ভব না। একমাত্র স্বয়ং ভগবান নিজে যখন এসে বলেন যে তিনি এই বা এই নন, আর সবটা প্রকাশও করা যায় না ফাইনাইট ওয়ার্ল্ডে। তাই পথ সব পথে চলবে। তারপর এখানে চার যোগে পেয়ে যাচ্ছি। কেন পাচ্ছি? জ্ঞানের কথা আছি, ওই পরিমার্গিতব্যম, শ্রবণময় নির্দেশন, এর জন্য বেদান্ত বিচার টিচার, এগুলো এগুলো তো আছে, আমরা দেখেছি। তারপর ভক্তির কথা একদম তামেই বা চার পুরুষের প্রবদ্ধে আছে না, ইয়াতে প্রবৃত্তি বসিত আপনানি, 4 নম্বর। হ্যাঁ, ওখানে আসে। তো স্মরণ নিতেই হচ্ছে। স্মরণ নেওয়ার মূল সমস্যা কোথায় আমাদের জানো? অহংকারটা যেতে চায় না। আর অহংকার না গেলে না হবে কর্মযোগ, না হবে জ্ঞানযোগ, না হবে রাজযোগ, না হবে ভক্তিযোগ। ত্যাগ বলতে গেলে ওটাই হচ্ছে আসল ত্যাগ, অহংকার ত্যাগ। মানে বোকা হাবা গোবা হওয়া নয়, কিন্তু অহংকার ত্যাগ মানে কিন্তু ওটাও নয়, কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের অনেক আলোচনা হয়েছে, পরের বার আরো হবে। অহংকার নিয়ে আলো আলোচনা আছে, অষ্টদশ অধ্যায়ে আছে। ঠিক আছে মহারাজ, প্রণাম। এই অধ্যায়ে মানে সব অধ্যায়ে সবকিছু সার আছে। একটু তাত্ত্বিক আলোচনা এই অধ্যায়টা হয়েছে। আগে যেমন খুব প্র্যাকটিক্যাল পেয়েছিলাম, মানে দৈনন্দিন জীবনে লাগছে যেন সত্য রজতম 3 গুণ। এখানেও সরাসরি তো এইভাবে সেভাবে লাগছে না, এখনই লাগছে না, অনেক সময় মনে হতে পারে আমাদের। সেই কারণে এই অধ্যায়টাকে অনেক সময় তাত্ত্বিক বলে মনে হয়। কারণ এই যে খর অক্ষর পুরুষ ঈশ্বরের যে স্বরূপ, এগুলো ইমিডিয়েট লাগছে না। কিন্তু 17 রজতম 3 গুণ এই মুহূর্তে বুঝতে পারছি যে
আমার মনে হয় তামসিকতা আছে না, সাত্ত্বিকতা না রাজসিকতা। ঠিক তেমনি পরের অধ্যায় দৈবাস সম্পদ যোগেও আমাদের মনে হবে আরে আমার মধ্যে এই গুণগুলো আছে, এই গুণগুলো নেই, ওটা ইমিডিয়েট মেলাতে পারবে নিজেদের সঙ্গে। সেখানে ওই বলে না জীবনমুখী দর্শন, সবটাই জীবনমুখী, জীবন বিযুক্ত কোনোটাই নয়, কিন্তু এখনো আমরা সেই অবস্থায় যাইনি বলে আমাদের কাছে অনেক দূরের কথা মনে হয়। যেমন ক্লাস 1-এর কাছে পিএইচডি তত্ত্বগুলো মনে হয় যেন জীবন বিমুক্ত, জীবন বিমুখ কোন একটা তত্ত্ব, কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি যখন আবার পিএইচডি করবে তখন তার পক্ষে এটা বলবে এটা খুব প্রয়োজনীয় একটা একাডেমিক লাইন আর কি, মানে ওরও প্রয়োজন আছে একাডেমিক লাইফের ক্ষেত্রে। সেরকম আমাদের জীবনের এই গীতা সবই আমাদের প্রয়োজন, অন্তত শুনে রাখতে হবে এই মুহূর্তে, পড়ার সময় কাজে লাগবে। যেমন পরে দুটো অধ্যায় খুব প্র্যাকটিক্যাল বলে মনে হবে। আর কোনো প্রশ্ন আছে? তাহলে নতুন অধ্যায়টা শুরু করতে চাইনি বলে শেষ করলাম। প্রণাম মহারাজ। হুম বলছি আজকের আলোচনায় আমরা সাহায্য এবং সেবার উল্লেখ পেলাম। হুম তো আমার প্রশ্ন হচ্ছে ব্যবহারিক জীবনে সাহায্য এবং সেবাকে আমরা কিভাবে আলাদা করব? খুব যেমন সুন্দর। অন্ন দান আর অন্ন সেবা, এই দুটোকে আমি কিভাবে আলাদা করব? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, মানে এই আলোচনার প্রসঙ্গে আর কি। দান, দানের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি একরকম থাকে আমাদের। দান, দরিদ্রকে দান করো, দীন জনায় নিত্যম দেয়ম, আমরা করেছিলাম, মানে দরিদ্রকে দান করার মধ্যে সেখানে একটা ধার্মিক দৃষ্টিভঙ্গি আছে, সেখানে একটা পুণ্য সঞ্চয়ের ব্যাপার থাকে, সেখানে পূজা বা সেবার ভাবটা থাকে না। এখানে সেবা বলতে পূজার কথা বলা হচ্ছে। যেমন করে মন্দিরে পূজা করি, ভগবানের পূজা করি, তেমনি করেই ওই যার সেবা করছি তাকে যদি ঈশ্বর জ্ঞান করে দিই তখন সেটা সেবা হচ্ছে বা পূজা হচ্ছে, দান থাকছে না তখন আর। দান, দান সেই দানটাই তখন বদলে যাচ্ছে। সবই তো দান, দান মানে গিভিং আপ, ত্যাগ করা, দ্রব্য ত্যাগ, বা মানে ভার্চুয়াল কিছু ত্যাগ হতে পারে। আমার সময় দিলাম, তাকে একটু আলোচনা করলাম, মন খারাপ কোন একটা কোন একজনের, তাকে আমি তারাও একটা সেবা, বিদ্যা দিলাম সেটাও একটা সেবা। সেটাও সার্ভিস বলে না ইংরেজিতে, সার্ভিস, সার্ভিস, সার্ভিস ট্যাগ লাগে না, সার্ভিস। তো সার্ভিস, এটা অ্যাটিটিউড যদি ভগবান রূপে থাকে, মানে খাবার দিচ্ছি মানে ওই বৈষ্ণব অগ্নি রূপে আছেন জীবের মধ্যে, এই ভাব যদি থাকে আমার, তখন এটা বদলে গেল, কাজ একই থাকলো, কিন্তু দৃষ্টিভঙ্গির জন্য ওই সে দান সেবা হয়ে গেল, পূজা হয়ে গেল। সেবা, সেবা বললেও অনেক সময় শব্দটা ঠিক ঠিক বোঝায় না। স্বামীজি এক জায়গায় বলছেন, বিবেকানন্দ, যে সেবা কথাটাও ঠিক ঠিক নয়, ঠিক ঠিক বলতে গেলে পূজা। ভারতীয় বিবেকানন্দ জায়গায় জায়গায় বলছেন আমার কথাটা যা বলতে চাইছি তার মানে what do I mean that this is not worship, not সার্ভিস অ্যাকচুয়ালি, এটা স্বামীজি বলছেন। ঠিক সেবা নয়, পূজা, এই কথাটা ঠিক ঠিক বোঝা। সবাইকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখো, পূজার মানে যেমন কি ঈশ্বরকে, ভগবানকে যেভাবে আমরা দেখি সেই দৃষ্টিতে দেখা, ছোট হিসেবে না দেখা। এই হচ্ছে পার্থক্য। দান সম্বন্ধে আমাদের সপ্তদশ অধ্যায়ে আমরা আলোচনা করবো, সাত্ত্বিক, রাজসিক, তামসিক দান। দানের ক্ষেত্রেও অধিকারী ভেদে, পাত্র ভেদে দান করতে হয়। যেটা একটু আগে আমরা বললাম শ্রীরামকৃষ্ণের কথা অনুসারে, যে অসৎ লোককে খাওয়াতে নেই, মহাপাতক যারা করেছে, মানে সবাই খাওয়া নেই, মানে যাকে তাকে খাওয়াতে হবে, দান করতে এমন নয়, পাত্র বুঝে দিতে হয়। সেটা আমরা সপ্তদশ অধ্যায়ে আলোচনা করবো দান সম্বন্ধে বিশেষ করে। কিন্তু ওই সেটাকে পূজা উন্নতি করতে গেলে আমার ভিতরের ভাবনাটা থাকবে, আমি যাকে দান করছি বা যার সেবা করছি তার মধ্যে থেকে ভগবান নিচ্ছেন। একটু নিচে যদি নামে তাহলে বলতে পারি এরা ভগবানের সন্তান। কারণ সব ধর্মের সময় সবাই এক তত্ত্ব নেয় না, যে ঈশ্বর সর্বভূতে আছেন অদ্বৈত তত্ত্ব নেয় না, তারা ভাববে কি এরা ঈশ্বরের সন্তান, যারা ভগবান বিষ্ণুর অবতার বলছেন, ভগবান বলছেন, কিন্তু তাকে বাকি সবাইকে জীবকে বলছেন না ভগবান, তারা বলবে যে ভগবানের জীব, তার সেবা করছি। সেক্ষেত্রে জীবের দয়া বলতে গেলে এই তার জীব, আমার নয়, সেখানে যেন নিজেকে অহংকার, নিজের অহংকার যেন না রাখি, অহংকার না রেখে ভগবানের জীব, তাকে আমি সেবার সুযোগ পেয়েছি। এই বৈষ্ণব সেবা, বৈষ্ণব পূজন, এই কথাগুলো আমরা পাই, দীনজনের সেবা, এগুলো আমরা পাই সেখানে। এই হচ্ছে মোটামুটি পার্থক্য। ঠিক আছে বসিরা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অনুগ্রহপূর্বক করবেন।
মহারাজ, হুম, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। বলো। এই যে বারবার গীতাতে অনাসক্তির কথা শুনলাম, হুম, এই অনাসক্তি কি এক্সিস্টেন্সিয়াল ফ্রিডম না এথিক্যাল ডিটাচমেন্ট, কোনটা? বাহ বাহ, তুমি একদম ফিলোসফির টেকনিক্যাল টার্ম গুলো এমন তুলে নিয়ে আসলে, এক্সিস্টেন্সিয়ালিজম কে নিয়ে চলে আসলে। অনাসক্তির কথা বারবার শুনছো না, অনাসক্তি গীতার কথা। হুম অনাসক্তির কথা বারবার শুনছো কারণ গীতার মূল সুরই হচ্ছে অনাসক্তি। আর আমাদের হুম। সমস্যা হচ্ছে আসক্তির জন্যই, মানে উই আর অ্যাটাচড দিস ওয়ার্ল্ড, নিজের না, শরীর মনে। এখানে মহারাজ আমি বলতে চাইছি কি, মানে এই যে অনাসক্তিটা, হুম। এর সঙ্গে তো নিশ্চিতভাবে এথিক্স জুড়ে থাকবে। হ্যাঁ, এথিক্সটা হচ্ছে কি, যে নৈতিকতার মূল তত্ত্ব হচ্ছে কিন্তু এই ত্যাগের উপর দাঁড়িয়ে আছে। নৈতিকতার দাঁড়িয়ে আছে এই অনাসক্তি বলতে গিয়ে আরো খুব গ্রসলি যদি ভাবো। আর আরেকটু যদি সহজ করে বলবো। হ্যাঁ, মানে এথিক্স নৈতিকতা, নৈতিকতা দাঁড়িয়ে আছে ত্যাগের উপরে। উদাহরণ দিলে বোঝা যাবে। হুম যেমন আমি রাস্তায় যেতে যেতে একটা দোকানে খাবার দেখলাম, খুব বাচ্চা ছেলের হুম উদাহরণ হবে। এখন দোকানদার নেই, আমার ইচ্ছা হচ্ছে এই খাবারটা আমি খেয়ে নিই, আমি খাবারটা খেলাম না। এই লোভ, এই খাবারের প্রতি আসক্তি, ওটাকে আমি কন্ট্রোল করছি, ত্যাগ করতে পারলে ভালোই হতো। এটা হচ্ছে হুম নৈতিকতার ভিত্তি। সমস্ত নৈতিকতার মূলে হচ্ছে ত্যাগ, ঠিক আছে? হুম এই ত্যাগ যখন সমাজ থেকে চলে যায়, ত্যাগ শুধু সাধুদের অবলম্বন নয়, প্রত্যেকের অবলম্বন। একটা মানুষের চরিত্র যে সুন্দর হয়েছে তার মূলে ত্যাগ আছে। এই যে ক্রিকেট খেলছে, হুম। ফুটবল খেলছে, ছবি আঁকছে, গান গাইছে, যার যা করছে, এমনকি যে কিছুই করছে না সমাজের দিক থেকে, যে আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমার জন্য ত্যাগ আছে, যে কিন্তু মনে শ্রদ্ধা। হয় সবসময় কি ত্যাগের সঙ্গে নৈতিকতা জুড়ে থাকে? ত্যাগ ছাড়া নৈতিকতা হবেই না, কোনোভাবেই হবে না। মানে ঠিক আছে, আমি উইদাউট, ভাববো, হ্যাঁ, ত্যাগ আরেকবার ছাড়া আমি ভাববো। হ্যাঁ, ত্যাগ ছাড়া নৈতিকতা হতেই পারে না, কোনোভাবেই হতে পারে না। নৈতিকতার মূলে ওখানেই আছে। নৈতিকতা একটা শব্দ মাত্র। আমি আমার লোভকে সংযত করছি, আমি আমার হুম রিপু সংযত করছি, হুম আমি আমি অনধিকার ভোগ্য বস্তু ভোগ করছি না, এটাই তো হুম ত্যাগ। ত্যাগ মানে আর কি? ত্যাগ করার তো আর একদম। হুম সেটা এক্সিস্টেন্সিয়াল তো অবশ্যই হতে হবে, নাহলে হ্যাঁ, সমাজে এখন টিকে আছে। এখনো যে মানুষজন মানে রাস্তায় যেতে পারে, আমরা কত দুর্নাম শুনি সমাজ সম্বন্ধে, নিশ্চয়। কিন্তু তবুও তুমি আমি বেঁচে আছো কারণ এই কারণে এখনো সব দোকানদার আমাকে খাবারে বিষ দিচ্ছে না, হুম, এখন আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে খাবারে বিষ দিচ্ছে না, একদম তাই না? একদম। হ্যাঁ, কোথাও হুম, ডিপ্রাইভ, খুব ডিটোরেট করে যায়, খারাপ ধ্বংস হয়ে যায়, তখন তো ভগবান আসেন সংশোধন করে দেন। ধর্মের গ্লানি যেটাকে বলা হয়, যখন খুব বাড়াবাড়ি হয়ে যায়, এটাই ধর্ম, এটাই নৈতিকতা। মানে ঠিক। ভগবান শুধুমাত্র ভক্তের জন্য আসছে এমন নয়, এটার জন্য আসছেন। কটা মানুষ আর ভক্তি পরায়ণ হবে? ভগবান কি চৈতন্য মহাপ্রভুর মতো ভগবত দিন হয়ে থাকবে কজন? বা হরিদাসের হুম মতো, হুম, বা কজনই বা রাবেয়া হবে, কজনই বা ইয়ে হবে, মীরাবাই হবে, আর কজনই বা বিল্বমঙ্গল হবে? সবাই তো হবে না, কোটিতে গুটি, কোটিতে গুটি। কিন্তু বাকি মানুষের সংরক্ষণের জন্য এই ধর্ম, এটা নৈতিকতা। এই নৈতিকতার মূল হচ্ছে ত্যাগ। আর বিশ্বাসের মূলে কি আছে? সত্য, তাই না? সত্যি। সত্যের উপর সবকিছু দাঁড়িয়ে আছে, আর সত্যের জন্য সব ত্যাগটা করতে হয়। সত্যের দাঁড়িয়ে আছে, সত্য আছে বলে বিশ্বাস করছি আমরা, তাই না? সত্য বলে কি, যে আমাকে যে আমটা দেওয়া হলে সে আমের মধ্যে বিষ নেই, বা রসগোল্লাটার মধ্যে বিষ নেই, তাহলে বিশ্বাস করছি। বিশ্বাস কার উপরে আছে? সত্যের উপরে। আর এই বিশ্বাসের উপর সমাজ দাঁড়িয়ে আছে, সম্পর্ক দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপরে। হুম, যদি প্রথম থেকে ধরি তাহলে কি, সমাজ দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপরে, বিশ্বাস বিশ্বাসের। সত্যের উপরে। অর্থাৎ সত্য, মানুষটি সত্য বলছে, সত্য আচরণ করছে। আর সত্য আচরণ করছে মানে সে সত্যের প্রতি কমিটমেন্ট তার আছে। আর সেই হুম, কমিটমেন্ট থাকা দেখবে স্যাক্রিফাইস থাকে। একদম। হ্যাঁ, সেই কারণে দারুণ বলেছেন। নৈতিকতার আদর্শ যদি দেখতে যাই, ত্যাগ ছাড়া সমাজ সংসার টিকবে না। সন্ন্যাসী তো দূরের কথা, সন্ন্যাসী দিলে তো তার ত্যাগের সীমা নেই। মানে এইখানে ত্যাগ করবে, বেশি করা যাবে না, প্রশ্নই ওঠে না। তার যত পারবে তত ত্যাগ করবে। কারণ তার এই জগৎ সঙ্গে ঘোরানো ত্যাগ করার কথা আত্মজ্ঞান লাভের জন্য, আত্মবুদ্ধি ত্যাগ করতে হবে আর কি, স্বার্থ বুদ্ধি। তার তো ত্যাগ তো সীমা থাকার কথা নয়, তার তো নৈতিক জীবন শুদ্ধ হতেই হবে, তার থেকে বেশি কিছু চাই, মোর দ্যান দ্যাট। কিন্তু সমাজকে টিকে রাখতে গেলেও নৈতিকতা প্রয়োজন, সমাজকে টিকে রাখতে গেলেও ধর্মের প্রয়োজন। এবং ধর্মের। সেটাই সবকিছুর ধর্ম শব্দ ব্যবহার করছি আমরা, তাই নৈতিকতা কেউ বলতেই পারে,
এই দুটো মূলে কিন্তু একই কথা, যে ত্যাগ হ্যাঁ। ছাড়া, হ্যাঁ, এবং এটা এক্সিস্টেন্সিয়াল ট্রুথ কিনা বুঝতেই পারছো, না তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে, থাকতোই না। থাকবে না। হ্যাঁ, সমাজে সমাজকে তো ধর্মই ধরে আছে। সমাজের লোক যদি সবাই খারাপ হতো, যদি হিংসায় যদি আমাকে সবাই যদি অহিংসা করা হতো, আমি যখন প্রাইমারি স্কুলে যাচ্ছি, তখন আমাকে কেউ মেরে ফেলতে পারতো, তাই না? একদম তাই। কেউ হিংসা করে করে না, তাহলে সমাজে এগুলো আছে উদাহরণ, হিংসা আছে। করে বিষ করে দিচ্ছে, কিন্তু সেটা প্রচুর হয়ে গেছে এমন নয়, প্রচুর হয়ে গেলে তখন একটা সংশোধন করতে হয়। মানে ওটা ব্যতিক্রম, হ্যাঁ, ব্যতিক্রমী হিসেবেই দেখবো সেই জিনিসটাকে আমরা। বেড়ে গেলে তখন সেটা অধর্মের মানে বাড়ছে সমাজের ক্ষেত্রে, অধর্ম বাড়ছে, মানে তখন সংশোধনের প্রয়োজন আছে। প্রণাম মহারাজ, খুব সুন্দর উত্তরটা পেলাম, মানে ভালো লাগলো খুব। স্বপন দা মনে হয় কিছু বলবেন? হ্যাঁ মহারাজ, ধর্ম আলোচনা হচ্ছে তো, হুম, তো আমার একটা লাইন মনে পড়ছে ধর্ম বিষয়ে। বলো, 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 বলো। হ্যাঁ মহারাজ, আমরা যখন এমএ পড়তাম, তখন একবার বিশেষ কারণে ওই যে পানাগড় আছে না বর্ধমানে, ওখানে ক্ষেত্রপাল শিব মন্দিরে গেছিলাম। সেই শিব মন্দিরের গায়ে দুটো লাইন লেখা ছিল বাংলায়। বলো, বলো। এটা হচ্ছে, হ্যাঁ, জ্ঞান যোগে যে যা করে তাকে বলে কর্ম, আত্মাকে যে ধরে রাখে তাকে বলে ধর্ম। আচ্ছা, হ্যাঁ, তো এই যে কথাটা আপনি বলছিলেন বাবা, যে আত্মাকে ধারণ করা বা সমাজটাকে ঠিকঠাক ধারণ করাটাই হচ্ছে আসলে ধর্ম, নৈতিকতা। না এমনি আমরা পরের ক্লাসে আলোচনা করব, ওই সত্য বা ইত্যাদি গিয়ে মহাভারত থেকে আলোচনা করার ইচ্ছা আছে। পড়ছিলাম সেদিন মহাভারত, দেখছিলাম সেখানে মানে ধর্ম শব্দের অর্থ শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, আলোচনা পরের ক্লাসের জন্য থাকবে এটা। একদম একদম মহারাজ, মানে খুব সুন্দর উত্তর মহারাজ, মানে খুব ভালো লাগলো, এত সুন্দর ব্রেক ডাউন করে বললেন আপনি। তো মনে হয় আর কোনো উত্তর, আর কোনো প্রশ্ন নেই। তো এতক্ষণ পর্যন্ত আর কারোর উত্তর কিছু নেই স্বপনদার মতো। তো এতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, তো এতক্ষণ পর্যন্ত যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে আবার একবার কৃতজ্ঞতা জানাই, গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, এবং মহারাজকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণাম জানাই, এত সুন্দরভাবে আমাদেরকে পড়ানোর জন্য এবং এত সুন্দরভাবে কোশ্চেনের উত্তরগুলো দেন আমাদেরকে, সত্যি অভূতপূর্ব। তাই মহারাজকে প্রণাম জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করার জন্য অনুরোধ জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।